বাংলাদেশ প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার। ভারত বাংলাদেশ মৈত্রী সুদৃঢ় করার প্রয়াস। ভারত ও বাংলাদেশের পারস্পরিক দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও মধুর করতে প্রতি বছরের মতো এবারও সৌজন্য উপহার বিনিময় হলো ভারত এবং বাংলাদেশের দুই দেশের মধ্যে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে পাঠানো হলো ত্রিপুরার বিখ্যাত ও সুস্বাদু কুইন জাতের আনারস। বুধবার আগরতলা সংলগ্ন আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে এই উপহার সামগ্রী বাংলাদেশে পাঠানো হয়। কিছুদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য সুস্বাদু আম পাঠানো হয়েছিল। তারই প্রেক্ষিতে আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার। এদিন আখাউড়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 0 পয়েন্টে দুই দেশের আধিকারিকদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উপহার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ল্যান্ডপোস্টের প্রয়োজনীয় নথিপত্রের কাজ শেষ করে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বাংলাদেশের চট্টগ্রামের অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজ জ্যোতি দাসের হাতে আনারসের প্যাকেটগুলি তুলে দেন। এরপর ত্রিপুরার গাড়ি থেকে আনারসের প্যাকেটগুলি অত্যন্ত যত্ন সহকারে বাংলাদেশের গাড়িতে স্থানান্তরিত করা হয়। এই সৌজন্য উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডিরেক্টর ডক্টর ফণীভূষণ জমাতিয়া, কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ, শান্তনু দেব বর্মা এবং ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ত্রিপুরার আধিকারিক দেবাশিস মজুমদার সহ অন্যান্যরা। বাংলাদেশ ও ভারতীয় হাই কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের চট্টগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজ জ্যোতি দাস এবং আধিকারিক সজীব চক্রবর্তী সহ অন্যান্য প্রতিনিধি দল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি বার্তাটা দিচ্ছেন এই আনারস পাঠানোর মাধ্যমে এই যে জানান? আমাদের দুই দেশের মধ্যে, বিশেষ করে আমাদের রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই এরকম আমরা উপহার স্বরূপ আমরা দিয়ে থাকি আনারস। এবারে আমরা 100 প্যাকেট আনারস আমরা পাঠাচ্ছি। আমরা কিছুদিন আগে আমরা এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এখানে আম পাঠানো হয়েছিল, আমরা এটা পেয়েছি, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে এটা বিশেষ করে কুইন পাইনঅ্যাপল যেটা আছে, এটা খুব প্রসিদ্ধ এই ক্যাটাগরিটা। তো আমরা এমনিতেও এক্সপোর্ট করছি এটাকে। আমরা চাই বাংলাদেশের সরকার এবং মানুষ এটা সম্বন্ধে জানুক, এটা আরও পরিচিতি লাভ করুক, আর বাণিজ্যের দিক দিয়েও যাতে এটা সমৃদ্ধি পায়, এটার একটা প্রয়াস আর কি। এইটা মূলত উপহারটা কাকে দেওয়া হচ্ছে? আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে পাঠাচ্ছি, তো প্রধানমন্ত্রীর কাছে সৌজন্য শুরু করে। তো এটা এই সৌজন্য দিয়ে এটা আমাদের মধ্যে চমৎকার একটা মেলবন্ধন, কিন্তু অন্তরালে একটু কীরকম যেন মৌলিক একটা বাধা আছে, এই বাধাটা দূর হবে কি? আমি তো রাজ্য সরকারের পক্ষ থেকে এতটুকুই বলতে পারবো, এর বেশি তো আমার বলা ঠিক হবে না। আপনার নামটা বলবেন এবং পরিচয়? আমার নাম অপূর্ব রায়, আমি সেক্রেটারি এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। জি, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এটার কি জানাবেন একটু বিস্তারিত? আচ্ছা, আমাদের রাজ্যে দু ধরনের আনারস চাষ হয়, একটা হচ্ছে গিয়ে কুইন আর একটা হচ্ছে কিউ। তো কুইনটা আমাদের জিআই টেক, কিন্তু কিউটা আমাদের জিআই টেক নয়। ত্রিপুরার পাশাপাশি অন্যান্য রাজ্যেও চাষ হয় নর্থ ইস্টে। এখন যে কুইন ভ্যারাইটি কিন্তু শেষ হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি মে জুন মাসেই মূলত প্রোডাকশন হয়, আর জুলাই আগস্ট মাসে হয় আমাদের কিউ ভ্যারাইটি, বড়টা আর কি। আর খাবারের জন্য টেবিল পারপাসে কুইন ভ্যারাইটিটাই বেশি প্রযোজ্য হয়, কারণ ছোটো সাইজেস থাকে, 1 কিলো এভারেজ থাকে, আর আর একটু থাকে, কাটা বেশি থাকে। কিন্তু এমনি কেটে খাওয়ার জন্য ফ্রেশ ওইটাই প্রযোজ্য, মানে বেশি সুস্বাদু, জিআই টেক করা। আর কিউ আমরা পাঠাচ্ছি কারণ এই যে টাইমটা এখন তো প্রায় জুলাই শেষে, এখন কুইন নেই, আমরা কিউটে পাঠাচ্ছি বড় জাতে, এবং খুব সুস্বাদু, ওই রসালু বেশি। আর এটা বেশি করে প্রসেসিংয়ের জন্য, জুস মেকিংয়ের জন্য বেশি ব্যবহৃত হয়। আর স্বাদের হয়তো এমন কোনো তারতম্য নেই, কিছুটা আছে অবশ্যই, কুইনটা বেশি সুস্বাদু, মিষ্টি, কারণ ব্রিক্স বেশি থাকে, আর এটাতেও থাকে অবশ্যই, মানে জাস্ট একটু কম। যাই হোক, আমাদের সেক্রেটারি স্যার বললেন যে আজকের যে উপহার স্বরূপ যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হচ্ছে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এটা সৌজন্যমূলক শুভেচ্ছা উপহার। তো এটাই আমরা 100টা প্যাকেটে প্রতি বাক্সে 6টা করে 600 পিস
আর ওজনে 780 কিলোর মতো হবে। তো এটা পাঠানো হচ্ছে আর কি। তো এই পাঠানোর মধ্য দিয়ে আপনাদের মানে বন্ধুত্বপূর্ণ হ্যাঁ, সম্পর্ক তাই কতটুকু ভালো হচ্ছে? এটা অবশ্যই একটা মেসেজ নিয়ে যাবে যে দু দেশের জন্য যে আদান প্রদান, শুভেচ্ছা বিনিময়, এটা অবশ্যই দরকার এবং আগামী দিনে পথ চলাতে এটা অবশ্যই দুই দেশের ব্যাপার। আমরা জাস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাজ পার ডিরেকশন আমরা পাঠাচ্ছি দপ্তরের তরফ থেকে আর কি। এতে করে সম্পর্কের মানে উন্নত হবে বলে আমরা আশা করতে পারি। ও তো একটু বিষয়টা এই বিষয়টা একটু বুঝিয়ে বলুন। এত ডিটেলস তো দুই দেশের ব্যাপার। আমরা রাজ্য সরকারের তরফ থেকে, একটা দপ্তরের তরফ থেকে আমরা প্রতিনিধিত্ব করছি। কি আপনার নাম পরিচিত? আমি ডক্টর ফণীভূষণ জমাতিয়া, ডাইরেক্টর হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার বোর্ড, ত্রিপুরা সরকারের। আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ।